হরিণঘাটা বিরোহী নেতাজি বিদ্যাভবনে একযোগে গাওয়া হলো জাতীয় গান, রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত। ঋষি বঙ্কিমচন্দ্র ঘোষের রচনা করা বন্দে মাতরমের 150তম বছর উদযাপন। শুক্রবার সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করেন। আর এই উদযাপনের পরেই দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বিদ্যালয়গুলিতে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গানটি গাওয়া হলো। বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই এই গান গাইলেন। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শুক্রবার বন্দে মাতরম গানের 150তম বার্ষিকী উদযাপনে শুরুতেই এই গানটি গাওয়ার পর রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জ্বর গানটি গেয়ে তারপর জাতীয় সঙ্গীত। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শুক্রবার বন্দে মাতরম গানের 150তম বার্ষিকী উদযাপনের শুরুতেই এই গানটি গাওয়ার পর রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি গেয়ে তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শুক্রবার বন্দে মাতরম গানের 150তম বার্ষিকী উদযাপনের শুরুতেই এই গানটি গাওয়ার পর রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি গেয়ে তারপর জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গাওয়া হলো। নদিয়া জেলার হরিণঘাটা বিরোহী নেতাজি বিদ্যাভবনে পঠন পাঠনের আগে প্রত্যেক দিনের মতো শুক্রবার বিদ্যালয়ের ক্যাম্পাসে লাইনে দাঁড়িয়ে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা শুরুতেই গাইলেন বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি, তারপরেই গাইলেন রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। সবশেষে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হলো বিদ্যালয়ের পঠন পাঠন। বিদ্যালয়ের টিআইসি শিক্ষক পাস্কেল এক্কা জানান, শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার জাতীয় গান বন্দে মাতরম রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এবং প্রত্যেক দিনের মতো জাতীয় সঙ্গীত গাওয়া হলো বিদ্যালয় ক্যাম্পাসে। প্রথম দিন পড়ুয়াদের একটু অসুবিধা হয়েছে বটে, তবে শিক্ষক শিক্ষিকারা ভালোভাবেই উপস্থাপনা করেছেন। পরদিন থেকে নিয়মিত বিদ্যালয় শুরুতেই রাজ্যের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি দিয়ে শুরু করে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে আজকে যে বিভিন্ন স্কুলে আজকে জাতীয় সঙ্গীতের পাশাপাশি আরেকটি নতুন গান গাওয়া হলো। কি গান এবং এই গানটা যেহেতু আমাদের নোটিফিকেশনের মাধ্যমে আজকে বলা হয়েছে স্টেট সং হিসেবে, আমাদের যেটা বলা হয়েছে বাংলার মাটি বাংলার জল, এই গানটা প্রেয়ার হিসেবে প্রেয়ার লাইনে আমাদের গান গাইতে বলেছে। আজকে প্রথম দিন আপনার এরকম প্র্যাকটিস ছিল? প্রথম দিন হিসেবে যেহেতু ছেলেমেয়েদের আমরা ডাকলাম এবং আমরা টিচাররাও ছিলাম, ছেলেমেয়েদের কাছ থেকে জানতে পারলাম তারা অভ্যস্ত নেই এই গানের সঙ্গে, সেই জন্য এই গানটাকে একবার রিপিট করে নিয়ে গান শুনিয়ে পরের বারে আজকে গানটাকে সম্পূর্ণ করা হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা তো আগে যে গান আকারে হতে পারে বা এমন এটা তো রাজ্য সরকার। হ্যাঁ, অন্যান্য রবীন্দ্রসঙ্গীত গান আমরা গাই, কিন্তু এই বাংলার মাটি বাংলার জল যে গানটা গাইতে হবে প্রেয়ার লাইনে, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, এবং যেহেতু যেভাবে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে আমাদের এই গানটাকে অনুষ্ঠান হিসেবে আমরা গান করেছি। হ্যাঁ, জাতীয় সঙ্গীত রাজ্য সঙ্গীত হিসেবে, এবং এই গানটা আমরা আজ থেকে প্রতিদিনই গান গাওয়ার চেষ্টা করবো এবং ছেলেমেয়েগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো। বিরোহী নেতাজি বিদ্যাভবন, টিআইসি। নাম তোমার? আমার নাম অঙ্কিতা রুদ্র। এটা বিরোহী নেতাজি বিদ্যাভবন। আজকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি গান বা একটা জাতীয় সঙ্গীতের কি করেছিল, বাংলার মাটি। আজকে তো তোমাদের প্রথম, কখনো শুনেছো এই গান বা এই সঙ্গীত? এই গানটার সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি আমরা আগেও এটা শুনেছি এবং আমাদের বিদ্যালয়ে আজকে এটা প্রথম হলো।
আর প্রত্যেক দিন আমাদের বিদ্যালয়ে নতুন নতুন গান হয়, এবং এটা ঘোষণা অনুসারে যখন একটা নতুন গান বলা হয়েছে, সেই অনুসারে আমাদের স্কুলে যখন প্রথম হলো, আমরা সকলেই এই গানটি করে খুব আনন্দিত হয়েছি। কারণ নতুন নতুন গান করা এবং এই গানটা আমাদের দেশের সঙ্গে যুক্ত, এই গানটি করে আমাদের খুবই আনন্দিত হয়েছি। এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমাদের বলেছিলেন এই গানটি, এবং সকলেই এই গানটি জানে এবং সকলে করে আনন্দিত হয়েছে। আমার নাম অঙ্কিতা রুবে। কি নাম তোমার? আমার নাম অরিন সাঁতরা, কোন স্কুল? বিরোহী নেতাজি বিদ্যাভবন, ক্লাসে পড়ো? ক্লাস 5। আজকে দেখা গেল জাতীয় সঙ্গীতের পাশাপাশি একটি অন্য গান গাওয়া হচ্ছে। কোন গান? কিভাবে এই গান সম্বন্ধে কি অবগত ছিল জানতে আগে? হ্যাঁ, আজকে আমাদের জাতীয় সঙ্গীতের পাশাপাশি একটি গান করা হয়েছে, বাংলার বায়ু বাংলা স্থল, এবং এই গানটিতে আমরা ছোটবেলা থেকে পরিচিত। আর এই গানটি আমরা করতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যেহেতু এটা আমরা প্রথমবার করছি আমাদের স্কুলে, তাই প্রথমে আমরা একটু রিহার্সাল করে নিয়েছিলাম। খুব ভালো লেগেছে আজকে এই গানটা করে। গাইবে জোরে 1 2 3 এটাই আমাদের রাজ্যের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার বায়ু বাংলার মন পূর্ণ হোক খুব সুন্দর লেগেছে আজকে প্রথমবার গানটি দিয়ে। এবং আমরা কোনোদিন ভগবান বাংলার বায়ু বাংলার মন পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। কি নাম তোমার? আমার নাম রিয়া দাস, এটা বিরোহী নেতাজি বিদ্যাভবন। আমি ক্লাস 9-এ পড়ি। আজকে স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি একটি গানও গাওয়া হলো। সেই গানটি সম্বন্ধে একটু জানতে পারি। তোমরা কি এরা অবগত হয়েছিল ভাই? তুমি জানো? আজকে আমাদের স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাংলার মাটি বাংলার জল গানটি হয়েছিল, এবং আমরা ছোটবেলা থেকে এই গানের সঙ্গে পরিচিত। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি, এবং আমরা সম্প্রতি জানতে পারি যে এটি আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হয়েছে। তো আমরা খুবই আনন্দিত হয়েছি। গানটি প্রথমবার স্কুলে অনুষ্ঠিত হয়েছে, আমরা সকলেই খুব আনন্দিত হয়েছি এই গানটি করার। যারা যারা বন্ধু বান্ধব আছে তারা কি এই গানটি জানতো বা প্রথম দিন? হ্যাঁ, আমরা সকলেই জানতাম, এবং আমরা সবাই মিলে গানটি প্রথমে একটু রিহার্সাল করে নিয়েছিলাম, তারপর আমরা আনন্দিত সহকারে করেছিলাম। আমার নাম রিয়া দাস।